আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। এক ভাইয়া বলেছিল এই রেসিপিটা ভিডিও দেওয়ার জন্য, তাই আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি। আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি। এবার আমি এর মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর এই শুকনো ঝালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই ব্লেন্ডারের ভিতরে পেঁয়াজ রসুন আর সেই শুকনো ঝাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়েছি সামান্য সরিষার তেল। এবার আমি সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন ততই তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার আমি মুরগি মাংসটা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই অনেকক্ষণ জাল করতে হবে। তাই আমি ঢাকনা দিয়ে এটাকে কষাবো, যেন কষানোর সাথে সাথে এটাও সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে এখন আমি জাল করে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে, এখন মাংসর পানিটা বের হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসের পানিটাও টানিয়ে ফেলতে হবে, আর এদিকে আমি একটু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেব ঝোলের পানি। যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে, একটু পানিটা সামান্য একটু বেশি দিতে হবে। পানিটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচা ঝাল কয়েকটা, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি দিয়ে আমি এখন ভালো করে ঢাকনাটা দিয়ে আমি এখন মিডিয়াম হিটে রান্না করে নেব। 10-20 মিনিট জাল করার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। বাস তৈরি হয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। বাস তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল রেসিপি। এবার আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। আসলে যতই বলুন, দেশি মুরগির স্বাদটাই আসলে যে কোনো মুরগির থেকে আলাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।